লটিয়া মাছ, লইট্টা মাছ বা লোটে মাছ যে নামে রাখেন না কেন, মাছ কিন্তু একই। এটি একটি সামুদ্রিক মাছ। কলকাতায় যেমন লইট্টা মাছের ঝুড়ি খুব জনপ্রিয়, ঠিক তেমনি কক্সবাজারে লইট্টা মাছের পাকুড়া খুব জনপ্রিয়। আজকে আমি যে প্রসেসে রান্না করে দেখাবো সেটি চট্টগ্রামের খুব বেশি জনপ্রিয়। এই যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক লইট্টা মাছ দেখতে কেমনটা হয়। এই মাছ কিভাবে কাটতে হয় সেটি অবশ্যই আপনাদের কম বেশি সবারই জানা আছে, সেজন্য আমি দেখালাম না। এটি আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর পরিমাণ মতো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার যাতে মশলাগুলো পুড়ে না যায় এজন্য কিছুটা পানি দিয়ে দিব। এরপর 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাগুলোর উপর দিয়ে যখন তেলগুলো ভেসে ভেসে আসবে তখন আমি লইট্টা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর এবার আমি হালকা হাতে একটি কাঠির সাহায্যে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এবার আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছি, এগুলো দিয়ে দিব। টমেটো কেটে রেখেছি, এগুলোও দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখানে আমি অবশ্যই পানি ইউজ করিনি, লইট্টা মাছের কাছ থেকে পানি বের হয়ে আসে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন রান্নাটি হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং বোলে তুলে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে ধনেপাতা কুচি দিতে পারেন। আমার কাছে ধনেপাতা কুচি ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেল চট্টগ্রামের জনপ্রিয় লইট্টা মাছ রান্না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই ট্রাই করে আমাকে জানিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।